আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লগারিদমের আরও কিছু ম্যাথ করব, দেখি ম্যাথগুলো কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে x সমান সমান ই ওয়াই মাইনাস ই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই ওয়াই প্লাস ই মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে প্রুভ দ্যাট প্রমাণ করতে বলছে ওয়াই সমান সমান হাফ লগ ই ইন্টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম, অথবা তাহলে দেখি এখানে যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম। এখন আমাদের করতে হবে, আমরা হরের সাথে লব লব যোগ করব। সাপোজ এটা আমাদের হচ্ছে হর, এটা নিচে একটা ওয়ান আছে, রাইট? তো ওয়ান থাকলে আমরা কি করছি এখন, আর তাহলে এটা তো আমাদের হর, এটা যেহেতু হর, এক্স কিন্তু হর, তো হরের সাথে লব যোগ। এই যে লব যদি ওয়ান হয় তাহলে হরের সাথে লব আমরা এক যোগ করছি, এরপরে হরের সাথে লব বিয়োগ। তার মানে এই যে আমাদের হর হচ্ছে ওয়ানের সাথে লব এক্স, এই যে এক্স এটা বিয়োগ করছে। অর্থাৎ আমাদের ম্যাথের সুবিধার্থে এটা করা লাগবে আর কি। সো হরের সাথে লব যোগ লব বিয়োগ করছে, এটা নিচে একটা ওয়ান আছে, এটা হলো আমাদের লব হর আর কি। তো হরের সাথে একবার লব যোগ করছে, আবার একবার লব বিয়োগ করছে। ঠিক একইভাবে আমরা এখানে এরকম করছে, হরের সাথে লব যোগ করছে। আমাদের এটা হচ্ছে হর, সেই হর আমরা এখানে লিখলাম। হরের সাথে এই যে যোগ, হরের সাথে লব যোগ করছে, তাহলে লব হচ্ছে আমাদের এটা, এই যে এটা আমরা এখানে বসাইছি, অর্থাৎ যোগ করছি। এই যে আবার একইভাবে হরের সাথে লব বিয়োগ, এই যে হরের সাথে এই যে আমাদের এটা এখানে আছে, এটা আমরা এখানে লিখছি হরের সাথে লব বিয়োগ। এই যে লব হচ্ছে এটা, এটা আমরা এখানে বিয়োগ করছি, এই যে বিয়োগ করছে হরের সাথে লব বিয়োগ। এখন আসে আমাদের এটা যা আছে এখানে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সমান সমান ইউআই। এখন আসে আমাদের এখানে ইউআই প্লাস ই মাইনাস ওয়াই প্লাস, এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি। হ্যাঁ, সো ব্র্যাকেটগুলো তুলে দেওয়াতে এখন আমাদের কি হয়েছে, আমরা এখন কাটাকাটি করতে পারবো। যেমন এখানে ইউআই মাইনাস ই মাইনাস ওয়াই আছে, আবার এখানে প্লাস ই মাইনাস ওয়াই আছে, তো এটা আর এটা কাটা যায় আমাদের, এটা কাটা যায়। এরপরে হলো আমাদের এখানে আছে হলো ইউআই প্লাস ই মাইনাস ওয়াই, আবার মাইনাস ইউআই প্লাস ই মাইনাস ওয়াই। আমাদের এখানে এই যে একটা আছে মাইনাসের আর একটা আছে প্লাসের, এই দুইটা কাটা যায়। তাহলে উপরে থাকে হলো টু ইউআই, অর্থাৎ টু ইউআই থাকে, এই যে টু ইউআই, আর নিচে থাকে হলো টু ই মাইনাস ওয়াই, এই যে টু ই মাইনাস ওয়াই থাকে। এরপরে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সমান সমান ইউআই, আর হলো আমাদের এই যে উপরে টু আর নিচে টু কাটা যায়, তাহলে থাকে কি ইউআই, আর হচ্ছে নিচে থাকে ই মাইনাস ওয়াই। এখন আসি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সমান সমান, এখানে আমাদের যদি আমরা জানি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগ করি। তো বিয়োগ করলে আমাদের উপরে ই কমন নিলে ওয়াই মাইনাস, আর এখানে তো মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই, এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই যে এখানে একটা মাইনাস আছে, ছোটো আর কি হয়ে গেছে এটা বেশি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ওয়াই মাইনাস, এরপর ব্র্যাকেটে মাইনাস ওয়াই আমরা বিয়োগ করছে। এখন আসি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সমান সমান, এখানে আমাদের দুইটা ওয়াই হয়েছে, অর্থাৎ যেহেতু এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এই যে প্লাস, তাহলে এখানে দুইটা ওয়াই হয়েছে। সো ই টু ওয়াই। এরপরে আমরা এখন কি করছি, ই টু ওয়াইটা এ পাশে নিয়ে আসছি, আর এটা এ পাশে নিয়ে গেছি, জাস্ট সাইড চেঞ্জ করছি। এখন আমরা লগ কমন নিছি, লগ ই কমন নিছি আর কি। সো লগ ই কমন নেওয়াটা আমাদের যেটা যেরকম ছিল এটা এরকমই আছে, আগের মতনই। তো এখন আমরা কি করছি, যেহেতু সংখ্যা পাওয়ারে আছে, আমরা জানি লগ যদি পাওয়ারে থাকে লগের ইয়েগুলো, তাহলে পাওয়ারটাকে আমরা সংখ্যায় রূপান্তর বা গুণে রূপান্তর করি। সো এটা আমাদের পাওয়ার আছে, আর সেজন্য আমরা গুণে রূপান্তর করছি, টু ওয়াই লগ ই আর এ। ঠিক একইভাবে এখানে লগ ই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স, এটা আর কি এখানে যা আছে তাই। এখন আসি আমরা এখানে দেখি, সো আমাদের এখানে টু ওয়াই, আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয়, এটা হলো বেজ আর এটা হলো সংখ্যা, যদি সমান হয় তার মান হয় ওয়ান, তাহলে আমাদের এখানে টু ওয়াই ইন্টু ওয়ান হয়েছে, এরপর লগ ই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স। এখন আমাদের টু ওয়াই ইন্টু ওয়াই তো টু ওয়াই হবে, এরপরে এটাই। এরপরে আমাদের টু এখানে গুণ অবস্থা আছে, আমরা ওই পাশে নিলে এটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে ওয়ান বাই টু লিখছি, লগ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স যা আছে তা।
আচ্ছা, এখন অনেকে বলতে পারে এখানে টু এটা কি গুণ অবস্থা আছে, এখানে ভাগ হইলো কীভাবে? আচ্ছা, এটা হলো এই যে লগ ই 1 + x ডিভাইডেড বাই 1 - x কে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেটা একই হবে, অর্থাৎ এটা হবে। সো এটা যে কথা এটা একই কথা, অর্থাৎ আমরা ভাগ করছি, টুটা বলতে গেলে এটা পুরোটার নিচে আছে, কিন্তু আমরা এটা 1 দিয়েছি, 1 দিয়ে এটাকে গুণ করলে সে 1 ইয়ে হবে, লগ ই 1 + x ডিভাইডেড বাই 1 - x হবে। সো এটা আমাদের হাফ দিয়েছি, সেজন্য আর কি আমরা আলাদাভাবে লিখছি। তো এটাই আর কি প্রুফ। হ্যাঁ, এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে লগ 10 ইন্টু এক্স মাইনাস 9 প্লাস লগ 10x সমান সমান 1। তাহলে এখানে আমাদের লগ 10, এরপরে আমরা কি করছি এখানে যদি দেখি, আমরা এখানে লগ 10 আছে, এখানে লগ 10 আছে, আমরা এখানে লগ 10 কমন নিয়েছি, কমন নিয়ে তাহলে আমাদের এখানে যোগ আছে, আমরা জানি যে যোগ থাকলে গুণ করতে হয়, তাহলে আমাদের এখানে থাকে হলো x-9 আর এখানে থাকে হলো x, এই যে x লিখলাম লগ 10 কমন নেওয়ার পরে আর কি, যোগ থাকলে গুণ করছে। এখন আসি এই যে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি লগ বেস 10 এরপরে সংখ্যা 10, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান 1 হয়। সো সেক্ষেত্রে আমরা এখানে 1 এর পরিবর্তে লিখতে পারি লগ 10 আর 10। এই যে আমরা এখানে লগ 10 লিখছি কারণ আমাদের যেহেতু এখানে বেজ দেওয়া আছে, সো এখানে সেজন্য আমরা লগ 10 নিয়েছি। আবার অন্য ম্যাথে যদি এখানে সাপোজ লগ 10 না থাকতো, তখন আমরা এখানে লগ 10 না দিলে সমস্যা ছিল না, শুধু লগ 10 দিলে সে একই মান আসতো 1। সো বেজের কোনো এত বেশি আমাদের ম্যাথে পার্থক্য করে না। সো আমরা 1-এর পরিবর্তে এটা নিলাম। এখন আসি, আমাদের দুই পাশে লগ 10 আর লগ 10 কাটা যায়, থাকে কি x-9 ইন্টু এক্স, এই যে x-9 ইন্টু এক্স সমান সমান 10, এই যে পাশে থাকে 10। এরপরে আসি, এখন আমাদের এটা গুণ করলে x², এই যে এটা গুণ করবো x², এরপর হলো 9x, এই যে x² মাইনাস 9x সমান সমান 10। এরপরে আসি, x² মাইনাস 9x এর 10 এই পাশে যোগ অবস্থা আসে, আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে 10, সো সমান সমান 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম কীভাবে করব? এই যে x² মাইনাস 10x প্লাস x, এই যে এটা যদি আমরা করি তাহলে আমাদের 9x হয়, অর্থাৎ মাইনাস 10x প্লাস x যোগ বিয়োগ করলে আমাদের 9x হয়। তো এটা হলো মিডল টার্ম, -10 যা আছে তা। এখন আসি, এখান থেকে আমরা যদি দুইটা এক্স আছে, একটা এক্স কমন নিই, তাহলে আর একটা এক্স থাকে, আর এখানে আমাদের যেহেতু কমন নিয়েছি এখানে আর এক্স থাকে না, 10 থাকে, -10। এরপরে আমাদের এখানে প্লাস আছে, আমরা এখানে +1 নিলাম, +1 নিয়েছি, আর ইন্টু হলো x-10 নিয়েছি। মনে রাখতে হবে এখানে আমরা যেটা করবো এখানেও সেটাই করা লাগবে। এখন এটা আবার কিন্তু আমাদের মিলে লাগবে, যেমন আমরা যদি দেখি এখানে x-10 আছে, রাইট? তাহলে x এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে xই হবে, আবার 10 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 10ই হবে, অর্থাৎ এটা সব সমান থাকতে হবে। তো সেজন্য আমরা এইভাবে করছি, সমান সমান 0। এরপরে x-10, যে এখানে একটা আছে এখানে একটা আছে, আমরা একটা কমন নিলাম, আর থাকে কি x+1, এই যে x+1 সমান সমান 0। সো x-10 সমান সমান 0, x সমান সমান 10, অর্থাৎ x সমান সমান 10, আর x+1 সমান সমান 0, ওই পাশে গেলে হয়ে যাবে -1। সো এটা ইম্পসিবল, মাইনাসের মান গ্রহণযোগ্য না, যার কারণে প্লাসের মান অ্যাকসেপ্টেড। সো এটা হলো আর কি আমাদের অ্যান্সার। দেখি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আমাদের বলা হয়েছে প্রুভ দ্যাট 2 log x প্লাস 2 log x² প্লাস 2 log x³ প্লাস ... প্লাস 2 log xn, এরপরে সমান সমান log সমান সমান n ইন্টু n প্লাস 1 log x। এখন আসে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, যেটা আমরা এটা লিখি, এখানে লেখার পরে এখন আমাদের এখানে 2 এটা গুণ অবস্থা আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে গেলাম log x², এরপরে প্লাস log x এখানে আমাদের কি আছে, গুণ অবস্থা আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে গেছি, আগে একটা স্কোয়ার আছে, নতুন একটা স্কোয়ার আছে, সো আমাদের এটা এখন গুণ হয়ে যাবে 2 ইন্টু 2, এই যে এটা আমাদের পাওয়ারে চলে গেছে। এরপরে প্লাস log 3 ইন্টু 2, এই যে এটাও 2 আমাদের পাওয়ারে চলে গেছে, আগে একটা পাওয়ার ছিল, নতুন একটা পাওয়ার, যার কারণে গুণ হয়েছে। আবার কেউ এটার উপরে এইভাবে লিখতে যায় না, এটা যদি পাওয়ার থাকে পাওয়ারে গুণ হয়েছে আর কি এখানে। এরপরে প্লাস ... এরপরে প্লাস লগ, এখানে 2 আছে, 2 আমাদের পাওয়ারে চলে যাবে, অর্থাৎ 2n হবে, এখানে x2n হবে, n আগে হয়ে গেছে আর কি, 2n হবে।
আচ্ছা, এরপরে আসি লগ এক্স স্কোয়ার প্লাস, এখানে আমাদের 2 দ্বিগুণে 4 হয়, লগ এক্স ফোর প্লাস লগ এক্স সিক্স, এই যে 3 দ্বিগুণে 6 লগ এক্স সিক্স প্লাস লগ ডট 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 প্লাস লগ এক্স টু এন যা আছে তা। এখন আসি আমরা যদি এখান থেকে দেখি, আমরা যদি এখানের মধ্যে লগ এক্স স্কোয়ার কমন নিই, যদি লগ এক্স স্কোয়ার কমন নিই এখান থেকে নিলে আমাদের এখানে থাকে হলো 1, এই যে আমরা 1 লিখলাম। এরপরে লগ এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে লগ টু এক্স টু, এই যে এখানে 2 থাকে, এই যে 2, যেটা স্কোয়ার নিচ্ছে তার মানে এখানে আর 2 থাকে 2। এরপরে আমরা এখানে 6, তার মানে এখানে আমরা স্কোয়ার করলে 3 হবে। সো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, এটা আমরা বলতে পারি এখানে একটা স্বাভাবিক সংখ্যাতে চলে গেছে। স্বাভাবিক সংখ্যার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করছি। এই যে লগ এক্স স্কোয়ার, এরপর হলো লগ এক্স স্কোয়ার, স্বাভাবিক সংখ্যা যেহেতু আমাদের এটা আমরা সূত্র প্রয়োগ করছি। স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, সেই জন্য আমরা এই যে এটার জন্য সূত্র ইউজ করছি এখানে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর আগের এখানে আমাদের লগ এক্স টু এখানে আছে। এখন আমাদের যদি দেখি যে 2 আর 2 কাটা যায়, এখানে 2 আর 2 কাটা যায়, থাকে কি লগ এক্স n ইন্টু এন প্লাস ওয়ান। এখন আমরা এটা কি এভাবে লিখছি, লগ এক্সকে আমরা এই পাশে লিখছি জাস্ট, n ইন্টু এন প্লাস ওয়ান এই পাশে, আর লগ এক্সকে আমরা এই পাশে লিখছি, যেহেতু গুণ অবস্থা আছে এটা এই পাশে ওই পাশে করলে আমাদের কোনো সমস্যা নেই। সো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ম্যাথগুলো আমাদের অনেক প্র্যাকটিস করা লাগবে, না হলে আসলে মনে থাকার কথা না, এগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে আর কি। হ্যাঁ, এরকম ব্যাঙ্গে করলে আশা করি আপনারা পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।